ওম তৎসৎ। ওম নমো ব্রহ্মণদেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। হরি ওম। আমরা ত্রয়োদশ অধ্যায়ের ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ আলোচনা করছিলাম। গতদিন আমরা জানলাম ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি। আমরা জ্ঞেয় কি সম্পর্কেই জানছিলাম। সেই পরমাত্মায় আমাদের একমাত্র জ্ঞেয়, তাকে জানলেই জগতের সমস্ত জ্ঞান অর্জিত হয়। তো তিনি কেমন? তিনি আত্মারূপে সর্বত্রই বিরাজিত, কিন্তু এই সূক্ষ্ম শরীরই সেই আত্মসত্তাকে যারা উপলব্ধি করতে পারে না, তাদের জন্য এখানে বললেন সর্বত পানিপাদং তৎ সর্বত অক্ষিশিরমুখম সর্বত শ্রুতিমত লোকে সর্বং আবৃত তিষ্ঠতি সর্ব ইন্দ্রিয় গুণ আভাসং সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম অশক্তং সর্বভৃত্য এব নির্গুণং গুণভক্তি চ বহি অন্তচ ভূতানাং অচরং চরম এব চ সূক্ষ্মতা তৎ অবিজ্ঞেয়ং দূরস্থং চ অন্তিকে চ তৎ অবিভক্তং চ ভূতেষু বিভক্তং ইব চ স্থিতম ভূতর্তভৃ চ তৎকেয়ং বশিষ্ণু প্রভবিষ্ণু চ। আমাদের চারিদিকে তার হস্ত এবং পদ বিস্তৃত। অর্থাৎ পরমাত্মাকে এবার আমরা সাকার রূপে কল্পনা করছি। তার সাকার রূপটা কি? এই বিশ্বরূপী তার সাকার রূপ। তাই বলছেন চারিদিকে তার হস্ত আর পদ বিস্তৃত, যা কিছু হাত আর পা সৃষ্টিতে দেখছি এসব পরমাত্মার। আর কি বলছেন? আমরা যেদিকে তাকাই না কেন, চারিদিকে তার অসংখ্য রূপ দেখি না কেন, সব তারই মস্তক, চক্ষু, মুখ ও সর্বস্থানে তারই কর্ণ। চারিদিকে যা কিছু দেখছি এই তারই মুখমণ্ডল, তারই কর্ণ, তারই নাসিকা। এই যেন পরমাত্মারই রূপ, বহু রূপ। আমরা ঈশ্বরকে একটি মূর্তিতে, একটা বিগ্রহে শুধু আটকে রাখতে চাই। পরমাত্মার স্বরূপ কখনো এমনি নয়, তিনি সর্বত্র সবার রূপে বিরাজিত। তাই বললেন নাক, মুখ, চোখ, হস্তপদ যা কিছু দেখছি সব তার। তিনি সমগ্র জগৎ পূর্ণ করে আছেন, তার মাঝেই আমরা বসবাস করছি। অর্থাৎ জগতের এমন কোনো জায়গা নেই যেইখানে তিনি নেই। যদি জগতের স্থিতি এমন হয় তিনি সর্বত্র, তিনি ছাড়া কোনো জায়গা নেই, তাহলে আমরা তো তারই মধ্যে বাস করছি। ওই যে আমরা একটা গল্প পড়েছিলাম, একজন সাধুর কাছে এক বালক গেছেন ঈশ্বর সম্পর্কে জানতে। তো সাধুকে প্রশ্ন করেছিলেন তোমার ঈশ্বরকে দেখাবে, তিনি কোথায় থাকেন? সাধু বালককে বলেছিলেন আগে তুমি বলো ঈশ্বর কোথায় থাকে না। উল্টোটা হলো, ছাত্রটাই বলেছিল যে কোথায় থাকে না। তাই দ্যাট মিনস আমি বুঝাইতে চাচ্ছি যে ঈশ্বর সর্বত্র বিরাজিত, এমন কোনো জায়গা নেই তিনি সেইখানে বিরাজ করছেন না। সুতরাং তিনি যদি সর্বত্র বিরাজিত হন, তার সেই একই শক্তির খেলা যদি সর্বত্র খেলা করে, তাহলে আমরা তারই সেই শক্তির মাঝে বিরাজ করছি। তার কোনো ইন্দ্রিয় নেই, কিন্তু তিনি ইন্দ্রিয়াতীত হয়েও যেন ইন্দ্রিয়ের তার তবু ইন্দ্রিয়ের কর্ম তিনি করে থাকেন। কেমন করে? তার হাত নেই, কিন্তু এই যে মানুষের হাতের দ্বারা তিনি কর্ম করেন। তার চক্ষু নেই, কিন্তু মানুষের চক্ষুর দ্বারা তিনি দেখেন। তার কর্ণ নেই, কিন্তু এই যে সমগ্র সৃষ্টির মানুষের যা কর্ণ আছে তিনি তার দ্বারা সেগুলো দেখেন।
আমাদের মনের দ্বারাই তিনি অনুভব করেন। কিন্তু এখানে হলো তফাৎ, তার মন আমাদের মতো সংকীর্ণ নয়, তার ইন্দ্রিয় আমাদের মতো অসংযমী নয়। অর্থাৎ যেগুলো ইন্দ্রিয় সংযমী সেগুলো পরমাত্মার সাথে সম্পৃক্ত, সব ঈশ্বরের, কিন্তু সেটা বোঝা যায় সংযত ইন্দ্রিয়কে। আমরা আরও দেখি, তিনি অনাসক্ত অথচ সকল কিছুকে ধরে রেখেছেন, সর্বগুণের ভোক্তা কিন্তু তিনি সীমাবদ্ধ নয়েন। তিনি সর্বভূতের বহির্ভাগ অন্তর্ভাগ সমস্ত স্থাবর জঙ্গম, তিনি দূরেও আবার সবচাইতে নিকটে, তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম বলে জ্ঞানের অতীত, তিনি অবিভক্ত অদ্বিতীয় হয়ে নিজেকে ভিন্ন ভিন্নভাবে বিভক্ত করে জগতে ভিন্ন ভিন্ন সৃষ্টিকে জীবরূপে প্রতীয়মান হন। তিনি ভূত সকলের ধারণকর্তা, গ্রাসকর্তা, প্রলয়কালে সকল ভূত তার একত্রের মধ্যে গৃহীত হয়। আবার তিনি সৃষ্টিকর্তা রূপে সকলকে সৃজন করেন। যা কিছু দেখছেন তাও ঈশ্বর, ধ্বংস হয়ে যাবেন সেটাও তিনি করবেন, নতুন সৃজন করবেন সেটাও তিনি করবেন। এই হলো পরমাত্মা। এবার তার সূক্ষ্ম রূপের বর্ণনা হচ্ছে। আগে বাইরের জগৎটাকে দেখুন, আগে নিজের শরীরটাকে দেখুন। ভাবুন, আপনার এই ইন্দ্রিয় সকল ঈশ্বরেরই ইন্দ্রিয়, আপনার মন ঈশ্বরীয়। এখন এর মাঝে যান কি, জ্যোতিষাঙ্গপি তত জ্যোতি তমস পরং উচ্চতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞান গম্যং হৃদি সর্বস্ব ধৃষ্টতম। তিনি সকল জ্যোতির জ্যোতি, অর্থাৎ তিনি অন্ধকারের ঊর্ধ্বে, অজ্ঞানতার, অন্ধকার মানে এখানে অজ্ঞানতার ঊর্ধ্বে তিনি। তার আধ্যাত্মিক অতি মানস জ্ঞান মানব মনকে প্লাবিত রূপান্তরিত করে হচ্ছে অজ্ঞান জীবের সামনে ভগবানের আত্মপ্রকাশ। তিনি সকল জ্ঞানের লক্ষ্য, তিনি স্বয়ং সকলের হৃদয়ে অধিষ্ঠিত। তিনি সকল হৃদয়ে অধিষ্ঠিত। এইরূপ ক্ষেত্র জ্ঞান ও জ্ঞানের বিষয়বস্তু সংক্ষেপে কথিত হলো। হে অর্জুন, এ হলো ক্ষেত্র দেহ, এর মাঝে যে আছেন ক্ষেত্রজ্ঞ। তুমি যদি সেই ক্ষেত্রজ্ঞ উপলব্ধি করতে না পারো, এই দেহ সত্তাই মনে করো পরমাত্মার সত্তা, এর ভিতরে তিনি অবস্থান করছেন, আর এ তার ইন্দ্রিয় সকল। যেমন আমি ভিতরে অবস্থান করে আমার ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করছি, ঠিক তেমনি যদি এটাই পরমাত্মার ভাবি, তাহলে পরমাত্মা হৃদয়ে অবস্থান করে দেহ সকলকে তিনি ব্যবহার করছেন। এটাই হলো জ্ঞানের বিষয়। আবারও বলি, কিভাবে পরমাত্মা সকল হৃদয়ে অবস্থান করে ইন্দ্রিয়কে ব্যবহার করেও তিনি অনাসক্ত, এটি হলো জ্ঞানের বিষয়। কারণ এই জগতে আমরা কি দেখি, আমরা যেখানেই যাই, যা কিছু করতে যাই না কেন, সেখানে আসক্ত হয়ে পড়ি, মায়া মমতায় আবদ্ধ হয়ে পড়ি। কিন্তু পরমাত্মা জগতের সকল কর্ম করেও তিনি অনাসক্ত, সকল ইন্দ্রিয়ের ব্যবহার করেও ইন্দ্রিয়ের ত্রিগুণাত্মক কর্ম থেকে মুক্ত। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, ভক্তগণ এ সকল দিব্য প্রকৃতি বুঝে তাকেই প্রাপ্ত হন। সুতরাং পরমাত্মাকে আমরা জানলাম। এবার প্রশ্ন ছিল যে পুরুষ আর প্রকৃতি কি? পুরুষ আর প্রকৃতিকে অনাদি বলে জানবে। আমরা পরমাত্মাকে জানলাম, যেটা ক্ষেত্রজ্ঞ সেটি পরমাত্মা। আমরা আরও জানি, দেখি এখানে পুরুষ আত্মা পরমাত্মার ক্ষেত্রজ্ঞ কয়েকটা বিষয় নিয়ে আমাদের কাছে গোলমাল হতে পারে, আমরা বিষয়গুলো উপলব্ধি করি। প্রকৃতি ও পুরুষকে অনাদি বলে জানবে, আর এই ত্রিগুণাত্মক বিকারই হলো প্রকৃতি। আমরা পুরুষ আর প্রকৃতি জানার আগে প্রকৃতিকে জানলাম, তার আগে পুরুষকে জানলাম। এ দুটোই অনাদি, ধ্বংস নেই, অনন্তকাল থেকে আছে।
অর্থাৎ এই ত্রিগুণাত্মক প্রকৃতি এবং আত্মা অনন্তকাল ধরে বিদ্যমান। আমরা আরও দেখি প্রকৃতি ত্রিগুণাত্মক। প্রকৃতি কার্যকারণের শৃঙ্খলা অহং কর্তৃত্ব ভাবের স্রষ্টা বলে কথিত হয়। প্রকৃতি থেকেই অহং ভাবের উদয় হয়। এই আমি প্রকৃতির ত্রিগুণাত্মক অর্থাৎ ত্রিগুণের ফাঁদে পড়ে কোনো কার্যের কারণ হয়ে দাঁড়ায়। দ্যাট মিনস প্রকৃতির গুণের কারণে সকল কর্ম সম্পাদিত হয়। আমার ঈশ্বরের পথে যাওয়ার বাসনা কিংবা ঈশ্বরের পথে সাধনা ভজনা, এর পিছনে কারণ প্রকৃতি। কি কারণ? আমার সাত্ত্বিক গুণের প্রভাব। তাই জগতে যে কর্মগুলো আমরা দেখছি না, এই সকল কর্মের কারণ হলো প্রকৃতি। তাই প্রকৃতিকে কারণ শরীরও বলা হয়। তাহলে আমরা জানলাম পুরুষ প্রকৃতি অনাদি, প্রকৃতি ত্রিগুণাত্মক এবং এই প্রকৃতি আমার ভিতরে অহংভাবে সৃষ্টি করে, আত্মা নয়। আত্মা কখনো সৃষ্টি করে না আমি আমার। এই অহংভাবের উদয় হয় প্রকৃতি থেকে। আত্মা নির্বিকার, তুমি সদা নির্বিকার। প্রকৃতির ত্রিগুণাত্মক থেকে অহংয়ের উদয় হয় আমি আর আমার। সুখ পুরুষ সুখ ও দুঃখের ভোক্তা বলে জানবে। আর এই ত্রিগুণাত্মক প্রকৃতির থেকে যে কর্ম তার ফল হয় পুরুষ, এক কথায় জীবাত্মা সেই সুখ আর দুঃখকে ভোগ করে। তখন আমরা বলি আমি সুখী, আমি দুঃখী। নট আত্মা, ওই পুরুষ, এই জীবাত্মা বলে আমি সুখী, আমি দুঃখী, আমি জ্ঞানী, আমি ধনী, আমি মানি। এই যে আমি অহংয়ের সঙ্গে আত্মার যে সত্তা জড়িয়ে পড়ে সেটাই পুরুষ। পুরুষ প্রকৃতিতে অবস্থান করে প্রকৃতির গুণ সমূহ ভোগ করেন। গুণের আসক্তি কারণে পুরুষ সৎ এবং অসৎ যোনিতে জন্মগ্রহণ করেন। জীবাত্মার আসক্তি কার প্রতি? প্রকৃতির প্রতি। প্রকৃতির মোহে আসক্ত হয় পুরুষ। আর এই আসক্তের কারণেই তার বিভিন্ন যোনিতে জন্ম হয়ে থাকে। সুতরাং জন্মেরও কারণ প্রকৃতি। আর এই প্রকৃতির সাক্ষী পরম পুরুষ এই দেহ অবস্থান করছেন। তিনি প্রকৃতির কর্মে অনুমোদন দিচ্ছেন, অর্থাৎ তার চেতনাতেই প্রকৃতি কর্ম করছে। প্রকৃতি যা করছে, তিনি এই দেহকে জীবিত করে তাকে ধারণ করে রাখছেন। আমি যে কোনো কর্ম করব, সেই কর্মটা আমার কোনো ইন্দ্রিয়ের দ্বারা করতে হবে। তাহলেই আমার ইন্দ্রিয়কে ধারণ করে রেখেছেন আমার আত্মসত্তা। তিনি আছেন জন্যে দেহ আছে, দেহ আছে জন্যই আমার হস্তপদ আছে, তবে সেটার দ্বারা কার্য হচ্ছে। প্রকৃতি তাকে নানা রূপে প্রকট করছে, বিশ্বময় আনন্দ উপভোগ করছেন। আর এই প্রকৃতির খেলাতে বিশুদ্ধ আত্মসত্তা আনন্দের সাথে খেলা করছেন, কারণ তিনি অনাসক্ত। এখানে আত্মসত্তার পুরুষকে উপলব্ধি করুন। তিনি প্রকৃতির মহান ঈশ্বর প্রভু, তাকে পরমাত্মা বলে অভিহিত করা হয়। আত্মাই পরমাত্মা, অয়মাত্মা ব্রহ্ম। পুরুষ জীবাত্মা প্রকৃতির সাথে আসক্তযুক্ত হয়ে ভোগ করে সুখ আর দুঃখ। এর মাঝেই নির্মল আনন্দ উপভোগ করে আত্মসত্তা পরমাত্মা। যেমন আমরা উদাহরণের দ্বারা বোঝার চেষ্টা করি। মনে করি একটা খেলনা,
সেই খেলনা একটা শিশুকে টেম্পটেড করে, প্রলোভন দেয় যে আসো খেলো। ওই শিশু ওই খেলনা নিয়ে যখন খেলা শুরু করে তখন সেই খেলনার সাথে সাথে তার সুখ আর দুঃখ আসে খেলনা থেকে। শিশুর যেমন মন তেমনিভাবে ওই খেলনা থেকে, কারণ তার তো বিচার শক্তি নেই, সে তো বোঝে না, তার সেই বিচারহীনতা থেকে খেলনার সুখ দুঃখই তার সুখ দুঃখ হয়ে যায়। কিন্তু পিতা বা মাতা সন্তানের এই সুখ বা দুঃখ খেলনার সাথে শেয়ার করা দেখে খেলনার সুখ দুঃখের সাথে সন্তানের সুখ দুঃখ দেখে তিনি আনন্দ উপভোগ করেন, কারণ তিনি জানেন আমার সন্তান বিচার ক্ষমতা নেই, সে বালক, সে খেলনার সুখ দুঃখে সুখ দুঃখিত হয়। পরমাত্মাও তেমনি, তিনি আমাদের মাঝে থেকে আমাদের মতো আসক্ত জীবের এই মোহ, মায়া, মমতা, মিথ্যে, যে সংসারের কোনো স্থায়িত্ব নেই, একদিন নশ্বর, হ্যাঁ অনাদি কিন্তু নশ্বর, ধ্বংস হবে, এই দেহ নশ্বর। পরমাত্মা মিটমিট করে হাসেন যে দেহ নশ্বর, সেই দেহের প্রতি তুমি কত মায়াবী, যে জগৎ নশ্বর তার প্রতি তুমি কত মায়াবী, যে সন্তান নশ্বর, যে সন্তান তোমাকে সুখ দুঃখ দেয় তার প্রতি তুমি কত মায়াবী। তাই পরমাত্মা যেন পুরুষের, বালকের ন্যায় পুরুষের খেলাতে তিনি আনন্দ উপভোগ করেন। আমরা জগতে কষ্ট পাই, আমরা জগতে দুঃখ পাই, আমরা জগতে একটু সুখ উপভোগ করি, কিন্তু পরমাত্মার কাছে এই সুখ আর দুঃখ এই জগতের লীলা মাত্র, কারণ সবগুলি অনিত্য। যখন আমরা জেনে যাব সব অনিত্য, তখন আমরা জীবাত্মার ঊর্ধ্বে উঠে আত্মসত্তায় পৌঁছে যাব। আমাদেরকে উপলব্ধি করতে হবে এই সব প্রকৃতির খেলা। সেই পুরুষকে আমরা পাবো কিভাবে? সেই পরমাত্মাকে, যিনি এভাবে পুরুষ ও গুণসহ প্রকৃতিকে জানেন। তিনি যে অবস্থায় থাকুন না কারণ আর দেহ ধারণ করতে হয় না। পুরুষকে যখন আত্মসত্তায় পৌঁছাতে পারেন, পুরুষকে যখন আত্মসত্তায় রূপান্তরিত করতে পারেন, আর এই প্রকৃতি ত্রিগুণাত্মক তাকে উপলব্ধি করতে পারেন, তার আর পৃথিবীতে দেহ ধারণ হয় না, কারণ প্রকৃতির মোহে পড়ে তুমি যে জীবাত্মা হয়ে গিয়েছিলে সেই জীবাত্মা মুক্ত হয়ে গেছে। তাই তার আর পুনর্জন্ম হয় না। তাকে পাওয়া যায় কিভাবে? কেহ কেহ আত্মার রূপ ধ্যানের দ্বারা, সাংখ্যগণ বিচারের দ্বারা, কর্মযোগীরা যোগের দ্বারা, তিনটে ভাবে। কেহ আত্মসত্তাকে নিজের মাঝে অনুভব করে তার ধ্যানে মগ্ন থাকা, কেহ কেহ এটা হলো যোগ সাধনা, কেহ কেহ জ্ঞানীগণ পুরুষ কি প্রকৃতি কি বিচারের দ্বারা আমি আত্মাস্বরূপ, আমি নির্বিকার নিরাকার, এভাবে তিনি পরমাত্মাকে লাভ করেন। কর্মযোগীরা এই জগৎ সংসারে কল্যাণকর কর্ম করে তাকে লাভ করেন। আর যারা এগুলো উপলব্ধি করতে পারেন না, তারা গুরুর আশ্রয় নিন। গুরুর আশ্রয় নিয়ে গুরু যে পথে আপনাকে ধাবিত করেন, আপনি সেই পথে পরমাত্মার পথে হাঁটুন। তবে মনে রাখতে হবে, যে গুরু প্রকৃতপক্ষে ঈশ্বরের পথ জানেন, সেই গুরুর সান্নিধ্যেই যেতে হবে। যে কখন ঈশ্বরের পথে যান নাই, ঈশ্বরকে চেনেন নাই, ঈশ্বরের পথকে তিনি পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারেন নাই, ঈশ্বরের সাথে সম্পৃক্ত নন, সে গুরুর আশ্রয় করে লাভ হবে না। তাই গুরুর আশ্রয় থেকেই পরমাত্মার সাধনা করুন, ভজনা করুন। পরমাত্মা অনায়াসে লাভ করা সম্ভব, চাই শুধু সাধনা। হরি ওম তৎসৎ।